বার্সেলোনার কিছু সাপোর্টার এমন কেন? তারা অন্য দলের প্লেয়ারদের নিয়ে কুৎসা তো করেনি, মাঝে মাঝে নিজেদের খেলোয়াড়দের নিয়েও তারা যা ইচ্ছা তা বলে বেড়ান। আর এই জন্য এবার মুখোমুখি হয়েছেন অনেক বড় জরিমানারও। এসব ভক্তদের নিয়ে প্রকৃত কিউলসরাও থাকেন বিব্রত। সত্যিকার অর্থে যারা বার্সেলোনার ইতিহাস চেনে, বার্সেলোনার ফুটবল খেলার সাথে খেলার বাইরেও জড়িয়ে থাকা প্রতিবাদ আর লড়াইয়ের গল্পটা জানেন, তারা কখনোই এমন করেন না। কারণ তারা জানেন বার্সেলোনা শুধু একটি ক্লাব নয়, এটা মোর দেন এ ক্লাব। কিছু সংখ্যক বার্সা ফ্যানরা এবার লোনে খেলতে আসা এবং এই মৌসুমে বার্সার জার্সিতে অন্যতম সেরা খেলোয়াড় ক্যান্সেলোকে নিয়ে করেছেন যাচ্ছে তাই মন্তব্য। একজন বার্সা ফ্যান হয়েও বলতে হচ্ছে, ওইসব ফ্যানের মতো এত নিচু মন মানসিকতার ফ্যান আমি আর কখনো দেখিনি। একটা লোনের প্লেয়ার হয়েও ছেলেটা জান প্রাণ দিয়ে খেলে বার্সেলোনার জন্য। মানুষের সব দিন কি সমান যায়? আজকে একজন ভালো খেলবে, কালকে হয়তো সে ওইরকম আর ভালো খেলতে পারবে না, কারণ প্রতিদিন তো মানুষের পারফরমেন্স সমান থাকে না। একটা ম্যাচের রেজাল্ট নিয়ে এরকম জঘন্যতম আচরণ কখনোই কেউ আশা করে না কারো কাছ থেকে। আর তাও এরকম কুরুচিপূর্ণ ফ্যান্স বার্সেলোনা টিমকে সাপোর্ট করে ভাবলেও লজ্জা লাগে। কিছু সংখ্যক সমর্থকদের জন্য এখন পুরো ফ্যান বেসকে দোষারোপ করা হচ্ছে। এরকম উগ্রবাদী সমর্থক সব ফ্যান বেসেই কিছু না কিছু থাকে। এজন্য কি পুরো ফ্যান বেসকে দায়ী করা উচিত? আসলে ঘটনাটা শুরু হয়েছে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে খেলার আগে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসকে নিয়ে বাদী আচরণের জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে বার্সা সমর্থকরা। সেদিন তারা স্টেডিয়ামের বাইরে ভিনি যাও বলে সমস্বরে চিৎকার করতে থাকে। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে প্রথম লেগে পার্ক দেস প্রিন্সেসে গিয়ে সমর্থকদের বর্ণবাদী এই আচরণ। ক্লাবের আর্থিক দুরবস্থার মাঝেই ৩২,০০০ ইউরো জরিমানা গুনতে হয়েছে তাদের। শুধু তাই নয়, উয়েফার যে কোনো প্রতিযোগিতায় নিজেদের পরের ম্যাচের অ্যাওয়ে টিকেট নিজেদের সমর্থকদের কাছে বিক্রিতেও নিষেধাজ্ঞা পেয়েছে ক্লাবটি। এরই মাঝে কাতালান সমর্থকদের বিরুদ্ধে নিজের নিষ্ঠুর এক অভিজ্ঞতার কথা জানালেন জুয়াও ক্যান্সেলো। নিজ দলের সমর্থকদের ব্যবহারে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি। পিএসজির বিপক্ষে হেরে যাওয়ার পর বার্সা সমর্থকরা নাকি তার জন্ম না নেওয়া মেয়ের কামনা করেছে, এমনটাই জানিয়েছেন বার্সার ফুলব্যাক। তিনি বলেন, পিএসজির বিপক্ষে হারের পর লোকেরা জঘন্য কথা লিখে যাচ্ছে। ইনস্টাগ্রামে এমনও মন্তব্য দেখেছি যেখানে আমার মেয়ের কামনা করা হয়েছে, অথচ ওর এখনো জন্মই হয়নি। অবশ্য তারা আমার মুখের উপর তা বলে না, কারণ তারা জানে আমি এর প্রতিবাদ করব। তবে আমার স্ত্রী, আমার অনাগত কন্যা এবং আমার সন্তানকে ঠিকই তারা অপমান করছে। তিনি আফসোস করে বলেন, পৃথিবী বড়ই নিষ্ঠুর এবং আপনাকে এটির সাথে কিভাবে বাঁচতে হবে তা জানতে হবে। আমি সারা রাত একটুও ঘুমাতে পারিনি, কারণ আমি একটি শিশুসুলভ পেনাল্টি উপহার দিয়েছি। আমার মনে হয় আমরা যদি 11 জন নিয়ে খেলতে পারতাম, ম্যাচটি আমরা জিততে পারতাম। এই পেনাল্টিটাও যে সে করেছে সেটা কিন্তু সে বার্সেলোনার জন্যই করেছে। শুধু ক্যান্সেলো নয়, তারা সমালোচনা করছে আরাউহোকে বার্সেলোনা ছেড়ে উরুগুয়ে চলে যেতেও বলেছে অনেকে, কারণ তারা মনে করে সেদিন আরাউহো লাল কার্ড না খেলে ম্যাচটা তারা জিততে পারতেন। হয়তো ম্যাচ জিততে পারতেন কিংবা হয়তো পারতেন না, কিন্তু আরাউহো যে ট্যাকল করেছে সেটাও তো বার্সেলোনার জন্যই করেছে, নাকি তার নিজের জন্য? বলেন, তাকে কেন এরকম করে মন্তব্য বানিয়ে জর্জরিত করা হবে? এমনি আর্থিক অবস্থা খারাপ, সাথে রেপুটেশনও খারাপ হচ্ছে ক্লাবের, এমন কিছু সমর্থকের জন্য। এমনটা কেই বা চায়?